ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাবাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু শুদ্ধনাম জলচরণাম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু ওয়াল আসমু বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب وسوف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضاري له ولا جلد بلد ولد جسب رسب نسم عزملا ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضاري له ولا سنازر ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذواته وصفاته وعاداته وآية أو يتبرك بخيره من نبي ولي وتقي ونسين وحسين وجميل وصغير وكبير فعليه خسران والأبال ثم نشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا وأيدنا مخدومنا ممدومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنوار الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والعناية والإمامة والأمامة ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته আপনাকে বলাবো তবে আপনি বলবেন মসজিদে ওয়াজ হয় মিলাদ হলে ওয়াজ হয় জালসা হলে ওয়াজ হয় এত ওয়াজ আপনি শুনছেন
এত বছর ধরে আপনাকে শুধু বলাতে হয়, তবে আপনি বলেন, বলিয়ে বলাতে হয় নাবালক আর পাগলকে। আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন। কাল সকাল হবে, চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারবেন আর পায়ের ওপরে পা তুলে বলবে শালা মৌলবী বর্ধমান থেকে এসেছে, বললেই মানতে হবে নাকি? আমরা কিছু বুঝি না নাকি? আপনি তো মোটামুটি ভালোই বোঝেন। তা বোঝেন যখন, মালিকের শুকরিয়া আদায় করবেন, এটা বলতে হবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, যেভাবে দরুদ আপনারা পড়ছিলেন তো মনে হচ্ছিল সকালবেলায় নানি মরেছে, মনের দুঃখ নিয়ে মুখ বেঁকিয়ে দরুদ। কিছু মানুষ তো মুখই খোলে না, মনে হচ্ছে ঠোঁটের ফাঁকে খৈনি ভরে রেখে দিয়েছে। দরুদ মুখ বেঁকিয়ে হয় না, দরুদ মোহাব্বতে পড়তে হয়, দরুদ ভক্তিতে পড়তে হয়। সকলে উচ্চ স্বরে মোহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अगर तू रहम करे जुबां पे बात ऐसी दे, अगर तू रहम करे जुबां पे बात ऐसी दे, जो दिल पे असर करे बलगल उलाबी कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাকের দয়া, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে বড় দয়া করে বিশ্বের মহান নেতা জগৎ গুরু আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আর একটু আস্তে করে বলেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে পাঠিয়েছেন। আমরা মুসলমান, আমরা সবাই যারা বসে আছি আমরা মুসলমান। মুসলমান মানে নামাজ তো আপনি পড়েন না, মুসলমান দাবি করেন, কারণ আধার কার্ডে আপনি মুসলমান, ভোটার কার্ডে আপনি মুসলমান, জমির দলিলে আপনি মুসলমান, রেকর্ডে আপনি মুসলমান, পর্চায় আপনি মুসলমান, আপনি নামে মুসলমান, দাদু ছিল মুসলমান, বাপ ছিল মুসলমান, তাই আপনি মুসলমান। আপনার মতো ব্যক্তিটা সুদ, ঘুষ, মদ কোনো কিছু বাদ দেয় না, অন্যায় আর অন্যায় করে যায়। আপনার মতো মানুষ যখন মারা যাবে তো সমাজের কিছু কিছু মানুষ বলবে ও শালা মরেছে ঠিক হয়েছে, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, নয় আগুনে পুড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ বলবে, কিন্তু আলেম ওলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারা বলবে এইরকম বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। বাবাজিরা, ভাইরা আমার, কিন্তু ওরা হিন্দু বলে যত বড় নেতা এমএলএ এমপি হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, মরার পরে ওকে আগুনে পুড়িয়ে করে দেবে ছাই। মুসলমান বলে আপনাকে আগুনে পোড়ানো হয় না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যদি মুসলমান হয়ে কবরে আসতে পারো, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। বাবাজিরা, ভাইরা আমার, সেই আল্লাহ যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন, যার দরবারে, যার কোষাগারে, যার ভান্ডারে, যার রাজত্বে, তার দরবারে কখনো কোনো সময়তে কোনো জিনিসের অভাব পড়ে নাই, আজও পড়ছে না, আগামীতেও পড়বে না। এত বড় দরবারের যিনি মালিক, তিনি কে বলো? আল্লাহ। সে আল্লাহ ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে কাউকে বলবে
বলবে না। আমি আপনি যদি মনে মনে ভাবি যে মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে বলবো 5 মিনিট সময় দাও, জমি জায়গাগুলো ছেলে মেয়েকে একটু বুঝিয়ে দিই, এই রকম সুযোগ কেউ পায়নি, আগামীতেও কেউ পাবে না। তিনি হলেন আল্লাহ, যে মহান আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে বেছে বেছে রহমতের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা আমার, কষা কষা খাবেন না ঝোলওয়ালা খাবেন? এতক্ষণ ঝোল হলো, মানে খুব সুর টান গজল হলো কি হলো না? আচ্ছা, কষা পছন্দ করেন না ঝোলওয়ালা পছন্দ করেন? তাহলে কষা কষা দেবো কি না? আমার বাবাজিরা ভাই আমার, আমরা তো সবাই মুসলমান, মানে ইসলাম ধর্মের মানুষ। আমরা পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। যদি আপনাকে কোনো অমুসলিম জিজ্ঞাসা করে যে বাবু তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা তুমি আমাকে বোঝাও তো, আমরা বোঝাতে পারবো না? আছে সুন্নতি লিবাস, না আছে নামাজ, না আছে সুন্নতি পোশাক, না আছে দাড়ি, কিছুই তো নাই। আমরা বুঝাতে পারবো? আমার আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি মহান মালিকের দরবারে মনোনীত দিন হলো দিন ইসলাম। বাগদি ঘরের ছেলে, দাসের ঘরের ছেলে, এরা হলো নিচু জাত, আর বামুনরা হলো উঁচু জাত। দাসের ঘরের ছেলে যদি মনে মনে ভাবে যে আমি ব্রাহ্মণ হব, মন্দির যাব, আর মন্দিরে গিয়ে দুর্গার আমি পূজা করব, তো দাসের ছেলের সুযোগ নাই। কারণ নিচু জাতের ছেলে ঠাকুরের পূজা করতে পারবে না, মন্দিরে উঠা যাবে না। তো দাসের ছেলে মনে মনে চিন্তা করলো, আমার ধর্মে যখন ডাইরেক্টলি আমার পূজা করার কোনো অনুমতি নাই, তাহলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুযায়ী যখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তখন সে দেখলো যে দাসের ছেলে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সে পাদ্রী হতে পারবে না, সে খ্রিস্টান ধর্মের পুরোহিত হওয়ার সুযোগ নাই। দাসের ছেলে মনে মনে চিন্তা করলো, আমি ইসলাম ধর্ম দেখতে চাই। এই দাসের ছেলেটা পাক পবিত্র হয়ে গেল, গোসলটা করে নিল, যোগ্য আলেমের কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাকে বিশ্বাস করলো। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু ওয়াল আরকান, মনে প্রাণে বিশ্বাস করে নিল, আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিল। ছেলেটা ইমানদার হয়ে গেল, ভালো একটা ইসলামিক নাম রেখে দিল। এই ছেলেটা কোরআন পড়া শিখলো। বলো, এই সোহবলের জমিনে আপনার গ্রামের মসজিদে ইমাম সাহেব নাই, নামাজ পড়ার মতো সেই রকম কোন ব্যক্তি নাই। কাল দাসের ছেলে ছিল, 40 দিন পার হয়ে গেছে, মানে দাড়ি রেখে দিয়েছে, সুন্নতি পোশাক আছে, গোটা কয়েকটা সূরা কালাম মুখস্থ করেছে। এই দাসের ছেলেটা ইমামতির জায়গাতে ইমামতি করার সুযোগ পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? এই দাসের ছেলে যদি যোগ্যতা অর্জন করে, তোমার গ্রামে নয় মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ পাবে। এর নাম হলো ইসলাম। ইসলাম বলে উঁচু নিচু দেখবো না, কালো ফর্সা দেখবো না, কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি আমি দেখবো না। এক কাতারে দাঁড়াতে হবে, জজ দাঁড়াবে, পাশে রাখাল দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, মাস্টার দাঁড়াবে, বাড়ির চাকরটা দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ইসলামে ভেদাভেদ নাই। হিন্দু ধর্মে আছে ব্যানার্জি ঘরের ছেলেটা দাসের মেয়েকে বিয়ে করতে পারবে না, দাসের ঘরের ছেলেটা বামুনের মেয়েকে বিয়ে করতে পারে না। ইসলাম ধর্ম স্বচ্ছ এবং সুন্দর। শেখের ঘরের ছেলে মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলে খান ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলামে কোনো দ্বন্দ্ব বিভেদ বিচ্ছেদ নাই। এর নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
আমি একবার তারকেশ্বর গিয়েছিলাম জালসায়, জালসা করে সকালবেলায় ট্রেনে উঠেছি। এখন তো হুজুরদের সব গাড়ি, 4 চাকা না এলে হুজুর আর জালসাতে আসবেন না। এখন তো আমাদের মতো হুজুরদের 20,000 30,000 টাকা সব দাম হয়েছে, হ্যাঁ না? হুজুর আবার বলেছেন 30,000 টাকা না নিলে তোমার জালসাতে যাব না। আমার চোখের সামনে দেখা কমিটি শুধু লোক বলে দিয়েছিল হুজুর চাঁদা কালেকশন একটু কম হয়েছে, 30,000 টাকা কথা হয়েছিল, 2,000 টাকা কম হচ্ছে, 28,000 টাকা এইরকম হাতে নিয়ে সেক্রেটারির মুখে মেরে দিয়ে বলল হাসরের ময়দানে দেখে নেবো। মনে মনে আফসোস হল আর বলল হাই রে মাওলানা, তোমার বাপ নিশ্চয়ই হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, তোমার হাসর আছে আর এই মানুষগুলোর হাসরের ময়দান নাই। এরা যদি মালিকের বিরুদ্ধে, মালিকের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করে দেয় মাওলানা বক্তা, তুমি কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তারকেশ্বরে জালসা করে সকালবেলা ট্রেনে উঠেছি। কয়েকজন হিন্দুদের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও আমার ওই কামরায় ওই বগিতে উঠেছে। আমাকে দেখে বলছে আপনি মৌলভী সাহেব হুজুর মানুষ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আনু করো। বলে আমরা যে দুর্গা পূজা করি, ঠাকুরকে দেখতে পাই, পূজা করি, আমরা কালীকে দেখতে পাই, তার পূজা করি, মনে আমাদের আনন্দ হয়। আপনারা তো মাথা ঠকেন, মানে সিজদা করেন, নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে দেখতে পান? দেখতে পাওয়া যায়? আপনারা কেউ দেখতে পেয়েছেন? আপনারা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে দেখা যায়। আল্লাহ পাকের বন্ধু যারা সাধনা নৈকট্য লাভ করলে মালিকের দর্শন পাওয়া সম্ভব হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা না দেখে আমি এবং আমার রাসূলকে বিশ্বাস করে নাও, সালাত আদায় করো, তোমাদেরকে ঈমানদার বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তো মুসলিম ছেলেগুলোকে বললাম বাবু এই যে তোমাদের দুর্গা পুজো হবে, বলে হ্যাঁ। বলে দুর্গা পুজোর শেষের দিন বিজয় দশমী, সেই দিন ঠাকুরগুলোকে 16 আনার ঠাকুরগুলো কি বাড়ির ঠাকুরগুলোকে সব ভাসিয়ে দেওয়া হয়? বলে হ্যাঁ তা তো ভাসিয়ে দেওয়া হয়। তো ভাসিয়ে দেওয়ার পরের দিন সকালবেলায় খবরের কাগজে মোটা করে তোমাদের ঠাকুরের ছবিটা ছাপানো হয়। বলে হ্যাঁ তা তো ছাপানো হয়। বলো যুবক, এই যখন খবরের কাগজ ছাপানো হলো ঠাকুরের ছবি, শিক্ষিত মানুষরা সকালবেলায় খবরের কাগজ পড়ে, 2-4 দিন পরে খবরের কাগজটা গোডাউনে ফেলে দেয়। ট্রেনে যারা হকারগিরি করে কাগজগুলো কিলো হিসাবে কিনে নিয়ে যায়, ঠোঙা তৈরি করে। ঠোঙা তৈরি করার পরে তোমার মতো ব্যক্তি ট্রেনে সফর করে, তুমি অমুসলিম ছেলে, ঠাকুর ভক্ত ছেলে, দুর্গা ভক্ত ছেলে, তুমি সেই কাগজটাই ঠোঙাতে ঝালমুড়িটা নিলে, ঝালমুড়ি খেলে, বলো খাওয়ার পরে ঠোঙাটা কি পকেটে রাখবে? বলে তা তো রাখবো না, ফেলে দেবো। বলে তুমি যখন ফেলে দিলে রেল লাইনের মধ্যখানে পড়ে গেল, আর তোমার পেশাব লেগে গেল, বাথরুমে গিয়ে ছটছর করে মুতে দিলে, আর তোমার পেশাবটা দুর্গার মাথায় গিয়ে পড়লো, বলো যুবক তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? যুবক বলছে চিন্তা তো এতদিন করি নাই, এতদিন তো ভাবি নাই। শোনো, এইরকম তোমাদের ঠাকুরের মতো আল্লাহকে যদি দেখা যেত, রাস্তাঘাটে আল্লাহর ছবি পড়ে থাকতো, নর্দমায় পড়ে থাকতো, আল্লাহ পাকের শানে হানি হয়ে যেত। আমার আল্লাহকে দেখা সম্ভব। আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা আল্লাহ নৈকট্য লাভ করে, যারা আল্লাহকে তারাই দেখতে পায়। বাবাজিরা ভাইরা আমার, আর শোনো যুবক, তোমার বেদে লেখা আছে অন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিতি, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যাহারা মূর্তির পূজা করে। ছেলেগুলো সামনে এসে বসলো, মনে তাদের আবেগ জেগে গেল যে হুজুর মানুষ দেখি বেদ পুরাণ বলছে, আমাদের ধর্মগ্রন্থ বলছে। আনহা তোমার বেদের পাতায় লেখা আছে অন্ধা তোমা অন্ধকারে প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিতি প্রভা শান্তি, যাহারা মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে, তাহারা অন্ধকারে প্রবেশ করে। আমাকে জিজ্ঞাসা করছে আর কি বলা আছে? আনো শোনো, তোমরা যে বলো এ ভগবান, তুলসী গাছ ভগবান, অমক ভগবান, অমক স্রষ্টা, আমার আল্লাহ পাক বলেছেন কোরআনে যেমন তোমাদের বেদে ওই রকম করে লেখা আছে। কি
ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহং পাপমাবাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু শুদ্ধনাম জলচরণাম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা বেদ বলেছে শোনো তিনি হবেন ঈশ্বর তিনি হবেন সর্বস্ব তিনি হবেন জগতং তিনি হবেন জ্যেষ্ঠ তিনি হবেন ষষ্ঠ তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ তিনি আসমানের মালিক তিনি জমিনের মালিক তিনি হায়াত ও মাউতের মালিক তিনি আকাশ নীল গগনের মালিক তিনি হলেন तमाम সমগ্র সৃষ্টি জীবের মালিক এক আল্লাহ আসমানের মালিক কে জমিনের মালিক কে হায়াত ও মওতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে তাকদীরের মালিক কে রুজির মালিক কে বিশ্বাস করেন আপনারা দোকানদার সকালবেলায় দোকান খুলে বুঝে ধূপ না জ্বালানো পর্যন্ত দোকানে বিক্রি করা যাবে না ও আবার মুসলমান ধূপটা জ্বালিয়ে একবার পূর্বে যায় একবার উত্তরে যায় কি যেন কপালে ঠাকায় আর গুনগুন করে বলে একবার পশ্চিমে যায় একবার দক্ষিণে যায় বলে ধূপ এখনো দেয়া হয় নাই বিক্রি হবে না ধূপে তোমার বরকত হবে ধূপ তোমাকে রোজগার দেবে রুজির মালিক আল্লাহ ধূপ দিলেও বিক্রি হবে ধূপ না দিলেও বিক্রি হবে আল্লাহ বলেছেন যতটা লিখেছি ততটাই পাবে অনেক দোকানদারকে দেখা যায় সন্ধ্যা হলে পরে ও আর দোকানে ধারে বিক্রি করবে না আছে এরকম সমাজে এরকম অনেক যুবক আছে এদের ধারণা হলো যে বাম দিকের চোখটা লাফাচ্ছে তাহলে বিপদ হওয়ার আশঙ্কা আছে মুসলমানদের এইরকম ধারণা করা যায় না অনেক মানুষ বলে ডান হাতটা চুলকাচ্ছে তার মানে গাড়ি গাড়ি টাকা হবে এইরকম মুসলমানদের ধারণা করা যায় না অনেক মহিলারা বলে রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যায় না মুসলমান মহিলাদের এইরকম ধারণা করা যায় না রাতের বেলায় নাকি গাছের ফল ফুল পাতা ছিঁড়া যায় না এইরকম মুসলমান মহিলাদের ধারণা করা যায় না অনেক মহিলা বলে জোড়া কলা যেন মোটেও খেও না জিজ্ঞাসা করলাম কেন বলে জোড়া কলা খেলে পরে জোড়া সন্তান হবে এইরকম ধারণা করা মুসলমানদের গুনাহ ছোটবেলায় স্কুলে লেখাপড়া করেছি আমারই প্রতিবেশী একটা ছেলে স্কুলে যায় সব সময় মাথায় টুপি পরে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি বলে আমার দাদি বলেছে আমার মাথায় নাকি দুটো টিকে আছে কটা কটা আরে দুটো টিকে থাকলে নাকি দুটো বিয়ে হয় জানেন না এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা রমজানের আগে এই বছরে জঙ্গিপুর থেকে জালসা করে হিয়াতনগর রোড ধরে নলহাটি দিয়ে ফিরে যাচ্ছে হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক কষে দিল জিজ্ঞাসা করলাম ড্রাইভার ব্যাপার কি বলে সামনের দিকে বিড়াল চলে গেল গাড়ি বন্ধ করতে হবে লাইট বন্ধ করে তিনবার এরকম করে ড্রাইভারকে বললাম কারণ কি বলে সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে কারণ যে ঘরে মহিলারা দিন রাত বিড়ালকে লাথি জুতো মারে কোনোদিন তাদের বিপদ হয় না বিড়াল তার রাস্তা দিয়ে রাস্তা পার হয়ে যায় তোমার বিপদ হওয়ার আশঙ্কা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এই তাকদীরে ভালো হয় মন্দ হয় রোগ হয় ব্যাধি হয় শিফা হয় কার ইশারায় সেই আল্লাহ